আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম দর বিশ্লেষণ এই অধ্যায়টা নিয়ে। তো আমরা এ পর্যায়ে আলোচনা করব দর বিশ্লেষণের যে গাণিতিক সমস্যা আছে সেই বিষয়টা নিয়ে। তো আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে দর বিশ্লেষণ এই অধ্যায়ের কিছু অঙ্ক সমাধান করে দেখব। আসলে দর বিশ্লেষণ সম্পর্কে আমরা অলরেডি যে তথ্যগুলো জানি বা যে বিষয়গুলো জানি সেই বিষয়ের আলোকে আমরা যে গাণিতিক সমস্যাগুলো আমাদের আছে সেই গাণিতিক সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয় সেই বিষয়টা এখন দেখব। তো দেখো, আমরা এই অধ্যায়ের শুরুতে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দর বিশ্লেষণের সংজ্ঞা, তারপর হচ্ছে দর বিশ্লেষণের উদ্দেশ্য, দর বিশ্লেষণের প্রয়োজনীয়তা, এরপরে হচ্ছে ঠিকাদারের মুনাফা, তারপরে হচ্ছে ওভারহেড খরচ, উপনিমিত্ত ব্যয়, এরপরে হচ্ছে সান্ড্রিজ ও লামসাম, তারপর হচ্ছে আমরা দর বিশ্লেষণ করার জন্য কিছু নির্মাণ সামগ্রীর একক দর এবং মূল্য দেখেছিলাম বা সেই সংক্রান্ত একটা টেবিল আকারে আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে পিডব্লিউডি কর্তৃক অক্টোবর 2006-এ যে প্রকৌশল সামগ্রী সম্পর্কে যে একটা মূল্য তালিকা দেওয়া হয়েছিল এবং শ্রমিক মজুরির একক দর সম্পর্কে যে তালিকা দেওয়া হয়েছিল সেই সম্পর্কিত একটা টেবিল আমরা দেখেছিলাম। তো এই সমস্ত বিষয় আমাদের কিন্তু মাথায় থাকা লাগবে, অর্থাৎ এই দর বিশ্লেষণ অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হলে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে যে প্রচলিত বাজার দরে 1:6 অনুপাতে সুপার স্ট্রাকচার নির্মাণে 10 ঘনমিটার ইটের গাঁথুনির দর বিশ্লেষণ করো। তার মানে আমরা যে কাজের দর বিশ্লেষণ করব সেই কাজটা হচ্ছে সুপার স্ট্রাকচারের ইটের গাঁথুনির কাজ। এখন এই সুপার স্ট্রাকচার ইটের গাঁথুনি করা হয়েছে 1:6 মশলা দ্বারা, অর্থাৎ মশলার অনুপাতটা হচ্ছে 1:6 অনুপাত। এখন টোটাল কাজের পরিমাণটা এখানে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10 ঘনমিটার। তো সেই 10 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য আমাদেরকে দর বিশ্লেষণ করতে হবে। তো তোমরা জানো দর বিশ্লেষণ মানে হচ্ছে একক দর আমাদের বের করতে হবে। তো আমরা এই যে ইটের গাঁথুনি করব 10 ঘনমিটার, এখানে আমাদের কি কি বিষয় হিসাব করা লাগবে সেটা কিন্তু তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি যে দর বিশ্লেষণের জন্য উপখাত হচ্ছে তিনটা, একটা হচ্ছে শ্রমিক মজুরি বাবদ, একটা হচ্ছে ঠিকাদারের মুনাফা বাবদ এবং সবচেয়ে বেশি যেখানে খরচ হয় সেটা হচ্ছে নির্মাণ সামগ্রী বাবদ। তাহলে আমাদেরকে দর বিশ্লেষণ করতে হলে প্রথমে ওই কাজের জন্য কি কি নির্মাণ সামগ্রী লাগবে সেই নির্মাণ সামগ্রীগুলোর পরিমাণ বের করব। এরপরে হচ্ছে তাদের একক যে দর আছে সেই একক দর অনুযায়ী সেখান থেকে আমরা তাদের জন্য যে খরচটা হবে বা ওই পরিমাণগুলোর জন্য আলাদা আলাদা নির্মাণ সামগ্রীর জন্য যে খরচগুলো হবে সেই খরচগুলো আমরা বের করব। এরপর হচ্ছে নির্মাণ সামগ্রী তো হলো, এরপর হচ্ছে ঠিকাদারের মুনাফা, আমরা যেটা মোট কাজের জন্য একটা পার্সেন্ট ধরে নিই সেই পার্সেন্টটা ধরবো। তো সেটা হচ্ছে বলা যায় 4.5%। ঠিকাদারের মুনাফা হচ্ছে মোট কাজের যে পরিমাণ হবে খরচ হবে সেই খরচের 4.5% ধরা হয়। আর হচ্ছে শ্রমিক বাবদ যে একটা খরচ হয় সেই খরচটাও হিসাব করতে হবে। তাহলে আমাদেরকে আলাদা আলাদা করে কিন্তু জানতে হবে, অর্থাৎ আমরা যে 2-3টা টেবিল এর আগে দেখছিলাম সেই টেবিল সম্পর্কে কিন্তু আমাদের একটা বিস্তর ধারণা থাকতে হবে। তো ওখানে আমরা দেখেছিলাম যে আলাদা আলাদা যে নির্মাণ সামগ্রী তাদের কিন্তু একক দর ছিল, ওখানে সেই একক দরগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে বা প্রচলিত বাজার দর অনুযায়ী যে একক দরটা হবে তুমি সেটা বিশ্লেষণ করে বের করতে পারবা। তো সেই একক পণ্য সামগ্রীর জন্য আমাদের একক দর জানতে হবে, যেরকম সিমেন্টের জন্য, ইটের জন্য, বালির জন্য বা আরও যে নির্মাণ সামগ্রী আছে যেরকম পাথর, খোয়া, এই টাইপের যতগুলো প্রকৌশল সামগ্রী আছে সেই সামগ্রীগুলোর একক দর আমাদেরকে জানতে হবে। এখন একটা পার্টিকুলার কাজের জন্য প্রতি ঘনমিটারের জন্য বা প্রতি একক কাজের জন্য কি পরিমাণ শ্রমিক লাগবে সেই শ্রমিকের যে বিষয়টা আছে বা লিস্টটা আছে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যখন ইটের গাঁথুনি করব, ইটের গাঁথুনির জন্য কি পরিমাণ শ্রমিক লাগবে সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তার মানে আমরা ওই টেবিলটাই দেখেছিলাম যে 10 ঘনমিটার ইটের গাঁথুনি যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের ইট লাগবে হচ্ছে 4100টা, এরপর হচ্ছে সিমেন্ট লাগবে হচ্ছে 15 ব্যাগ। এই ধরনের একটা লিস্ট আমরা কিন্তু সেখান থেকে দেখেছিলাম এবং সেখানে আমরা ইটের যে প্রতি হাজারের দর জানছিলাম সেটা হচ্ছে
3,400 টাকা। এরপরে হচ্ছে সিমেন্টের এক ব্যাগের দাম ছিল হচ্ছে 320 টাকা। এখন বর্তমান বাজার দর অনুযায়ী যদি এই দামটা আরো বেড়ে যায় তাহলে তো সেই দরই ধরতে হবে। অর্থাৎ আমরা এখন যেহেতু একটা প্রবলেম সলভ করব, তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা যে লিস্টটা দিয়েছিলাম বা যে লিস্টটা সম্পর্কে আলোচনা করেছিলাম সেই লিস্ট থেকেই আমরা কিন্তু দর বিশ্লেষণটা করব। এখন তুমি কোথাও একটা বাস্তব ক্ষেত্রে কাজ করছো, তো সেখানে যদি তোমাকে দর বিশ্লেষণ করতে হয়, তো সেই এলাকার বাজার দর অনুযায়ী তুমি সেই পণ্য সামগ্রীর দরটা ধরে নিতে পারো। অথবা তোমার যে ওই নির্দিষ্ট কাজের জন্য যে বিনির্দেশ আছে বা নকশা আছে বা ডিজাইন আছে, সেখানে যদি কোনো দর উল্লেখ করা থাকে তাহলে সেই দর অনুযায়ী তুমি সেই দর বিশ্লেষণটা করতে পারো। তো আসো আমরা এই ম্যাথটা সলিউশন করে ফেলি, তাহলে তোমাদের আরো একটু ধারণা বাড়বে। তাহলে দেখো, আমরা যখন দর বিশ্লেষণ করব তখন মোটামুটি 3টা বিষয় নিয়ে কাজ করব। প্রথম হচ্ছে পণ্য সামগ্রী কি পরিমাণ লাগবে সেই হিসাবটা করব। এরপরে হচ্ছে ওই কাজটা করতে কি পরিমাণ শ্রমিক লাগবে, সেই শ্রমিকের মজুরি বাবদ কত খরচ হবে সেই বিষয়টা আমরা বের করব। এবং লাস্ট হচ্ছে ঠিকাদারের যে মুনাফার বিষয়টা থাকে, অর্থাৎ ঠিকাদার যে কাজটা করছে তার একটা লাভের ব্যাপার আছে, তাহলে সেই ঠিকাদারের মুনাফা কি পরিমাণ হবে সেই হিসাবটা আমরা করে মোট হিসাব বের করব। এবং দর বিশ্লেষণ মানে হচ্ছে ওই কাজের একক আয়তনের জন্য কি পরিমাণ বা একক অংশের জন্য কি পরিমাণ খরচ হবে সেই খরচের পরিমাণটা বের করাই হচ্ছে দর বিশ্লেষণ। তার মানে এই যে 10 ঘনমিটার ইটের গাঁথুনি করা হচ্ছে, আমরা এই টোটাল 10 ঘনমিটার ইটের গাঁথুনি করতে ওই 3টা উপখাত বাবদ কত খরচ হবে মোট সেই খরচটা বের করব। তারপরে হচ্ছে 1 ঘনমিটারের জন্য কত হবে সেটা বের করব। তখনই কিন্তু আমরা বলতে পারবো এই কাজের দর বিশ্লেষণ হয়েছে। তাহলে আমরা প্রথমেই পণ্য সামগ্রীর পরিমাণটা বের করে ফেলবো বা নির্মাণ সামগ্রীর পরিমাণটা বের করব। তো আমাদের এখানে কাজের আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে 10 ঘনমিটার। এখন তোমরা জানো যে 1 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য 410টা প্রচলিত ইট লাগে। তাহলে আমরা যদি প্রচলিত ইট ধরি তখন আমরা প্রচলিত ইটের যে বাজার দর আছে সেই বাজার দর দিয়ে কিন্তু গুণ করব। তাহলে দেখো, আমরা এখন এখানে লিখতে পারি ইটের সংখ্যা, ইটের সংখ্যা। তাহলে 1 ঘনমিটারের জন্য 410টা, তাহলে 10 ঘনমিটারের জন্য কত 4100টা ইট লাগবে। এখন এই 410টা কিভাবে আসলো? তো দেখো, আমাদের কাজের পরিমাণ হচ্ছে 1 ঘনমিটার, অর্থাৎ গাঁথুনি যদি বলি আমরা 1 ঘনমিটার গাঁথুনি করছি, তাহলে সেখানে কয়টা ইট লাগবে সেই পরিমাণটা বের করব। দেখো, টোটাল কাজের আয়তন হচ্ছে 1 ঘনমিটার, একটা ইটের আয়তন দিয়ে যদি টোটাল আয়তনকে ভাগ করি তাহলেই কিন্তু ইটের সংখ্যা বের হবে। তাহলে একটা ইটের আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্বের গুণফল। তাহলে 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076, অর্থাৎ একটা ইটের আয়তন মানে হচ্ছে ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। অর্থাৎ দৈর্ঘ্য মিটারে এত, প্রস্থ মিটারে এত এবং পুরুত্ব হচ্ছে মিটারে এত। তোমরা জানো এটা। তো এটা হিসাব করলে দেখবা 410টার কাছাকাছি আসবে। অর্থাৎ আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিব, সেটা হচ্ছে 410টা। তাহলে এখান থেকে আমরা জেনে নিলাম যে 1 ঘনমিটার ইটের গাঁথুনি করতে 410টা ইট লাগে। তাহলে 10 ঘনমিটার ইটের গাঁথুনি যদি করতে হয়, এখানে আমাদেরকে বলেই দেওয়া হয়েছে 10 ঘনমিটার ইটের গাঁথুনি করা হয়েছে, তাহলে আমাদের ইট লাগবে হচ্ছে 4100টা। এখন এইখানে যে ইটের গাঁথুনিটা করা হয়েছে সেটা কিন্তু সিমেন্ট মশলার সাহায্যে করা হয়েছে এবং সেটার অনুপাত কিন্তু এখানে দেয়া হয়েছে 1:6। তাহলে এই 1:6 অনুপাতে কি পরিমাণ মশলা লাগবে, অর্থাৎ সেখানে কি পরিমাণ সিমেন্ট এবং বালি লাগবে সেই পরিমাণটাও বের করতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে শুষ্ক আয়তন, মশলার শুষ্ক আয়তন, শুষ্ক আয়তন। এখন তোমরা জানো যে ইটের গাঁথুনিতে 35% শুষ্ক মশলা লাগে। তাহলে আমরা টোটাল কাজের আয়তন পাচ্ছি হচ্ছে 10 ঘনমিটার। 1 ঘনমিটারের জন্য লাগে হচ্ছে 0.35 ঘনমিটার, অর্থাৎ 35%। মানে কি 100 ঘনমিটারে 35 ঘনমিটার, পার্সেন্ট মানে হচ্ছে 100-র রেসপেক্টে হবে। তাহলে 1 ঘনমিটার মানে হচ্ছে 35 ভাগ হচ্ছে 100, তাহলে 0.35 হবে।
তাহলে 1 ঘনমিটারের জন্য যদি শুষ্ক মশলা 0.35 ঘনমিটার হয় তাহলে 10 ঘনমিটারের জন্য কত হবে? তাহলে 10 ইন্টু 1 ঘনমিটারেরটা গুণ করে দিলাম, অর্থাৎ 1 ঘনমিটারের জন্য শুষ্ক মশলা এতটুকু, 10 ঘনমিটারের জন্য কত গুণ করে দিব, তাহলে এটা গুণ করলে 3.5 ঘনমিটার হবে। তাহলে আমাদের এই 10 ঘনমিটার ইটের গাঁথুনি করতে শুষ্ক মশলা লাগছে হচ্ছে 3.5 ঘনমিটার। আচ্ছা, এখন আমরা বের করব হচ্ছে সিমেন্টের পরিমাণ এবং বালির পরিমাণ, অর্থাৎ মশলাটা হচ্ছে সিমেন্ট এবং বালি দিয়ে যদি তৈরি করা হয় তো সেখানে আমরা সিমেন্টের পরিমাণ বের করতে পারবো। তো তার আগেই আমরা অনুপাতের যোগফলটা করে নিব। অনুপাতের যোগফল। আচ্ছা, তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 1 + 6, তাহলে 7, অর্থাৎ মোট যদি 7 ভাগ হয় মশলা, তার মধ্যে 1 ভাগ সিমেন্ট এবং 6 ভাগ বালি। তাহলে এখন আমরা সিমেন্টের পরিমাণ বের করব। সিমেন্ট কত ব্যাগ লাগবে সেটা বের করব। দেখো যে টোটাল যদি 7 ভাগ হয়, 7 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট, টোটাল কতটুকু? 3.5 ঘনমিটার। তাহলে এটা ঘনমিটারে আসবে। এখন যত ঘনমিটার হবে ততকে আমি যদি 30 দিয়ে গুণ দিই তাহলে ব্যাগে চলে আসবে। এখন কেন 30 দিয়ে গুণ দিব সেটা কিন্তু তোমাদের অলরেডি জানা আছে। তো দেখো 1 ঘনমিটার সিমেন্ট হচ্ছে 30 ব্যাগ, তার মানে 1 ঘনমিটার সিমেন্ট যদি ব্যাগে নিয়ে আসা হয় বা ব্যাগ ভর্তি করা হয় তাহলে 30 ব্যাগ পাবো। তাহলে এইখানে সিমেন্টের পরিমাণটা ঘনমিটারে আসবে, তার সাথে 1 ঘনমিটারের জন্য যত ব্যাগ হয় তত ব্যাগ দিয়ে গুণ দিলে টোটাল ব্যাগে চলে আসবে এটা। তাহলে এটা কত ব্যাগ হবে একটু হিসাব করে দেখো। এটা হচ্ছে 1/7 ইন্টু হচ্ছে 3.5 ইন্টু 30, তাহলে এটা হচ্ছে 15 ব্যাগ। তো দেখো তোমরা যখন মাল সামগ্রী বা হচ্ছে নির্মাণ সামগ্রীর একক মূল্য এবং হচ্ছে সেখানকার মজুরি বাবদ যে একটা চার্ট দেখছিলে, সেখানেই কিন্তু এটা দেয়া ছিল যে 10 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য 15 ব্যাগ সিমেন্ট লাগে এবং 4100টা ইট লাগে। তো সেই বিষয়টাই কিন্তু এখানে আমরা ডিটেলস বের করলাম। তো তোমাদের যদি এটা মনে থাকে যে 10 ঘনমিটারের জন্য ইট কয়টা লাগবে, তাহলে তুমি একবারেই লিখে দিতে পারবা যে 10 ঘনমিটারের জন্য এতটা ইট লাগে, এত ব্যাগ সিমেন্ট লাগে এবং বালির পরিমাণ আমরা বের করব। তাহলে সেখানে আমরা বালির পরিমাণটাও পাবো। তো ওই চার্ট থেকে তোমার যদি এই 3টা বিষয় মনে থাকে তাহলে তুমি ডিরেক্ট লিখে দিতে পারো, অথবা যদি তোমার মনে না থাকে তাহলে এইভাবে বের করতে পারো, একই বিষয়। তাহলে আমরা এখন বালির পরিমাণটা বের করব। বালি, তাহলে বালি হচ্ছে টোটাল 7 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে 7 ভাগের মধ্যে 6 ভাগ, টোটাল হচ্ছে 3.5 ঘনমিটার। তাহলে বালি কত ঘনমিটার? 3.5 ইন্টু 6/7, বালি আসছে হচ্ছে 3 ঘনমিটার। তাহলে দেখো আমাদের এই ইটের গাঁথুনি করতে 10 ঘনমিটার ইটের গাঁথুনি করতে কি কি নির্মাণ সামগ্রী লাগবে সেই নির্মাণ সামগ্রীর পরিমাণটা কিন্তু বের হয়ে গেছে। অর্থাৎ এখানে ইটের গাঁথুনি করতে হলে নির্মাণ সামগ্রী লাগবে 3 ধরনের, একটা হচ্ছে ইট, তারপর হচ্ছে বালি আর হচ্ছে সিমেন্ট। তাহলে ইটের পরিমাণ বের হয়ে গেছে সংখ্যায়, বালির পরিমাণ বের হয়ে গেছে ঘনমিটারে এবং সিমেন্টের পরিমাণ বের হয়েছে ব্যাগে। এখন আমরা যদি এখান থেকে হিসাব করে নিই যে 15 ব্যাগ সিমেন্টের মূল্য কত হবে, 4100টা ইটের মূল্য কত হবে এবং 3 ঘনমিটার বালির মূল্য কত হবে, সেই মূল্যগুলো সবগুলো যোগ করে যদি আমরা রাখি তাহলে বলতে পারবো যে এই 10 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য নির্মাণ সামগ্রী এত টাকার লাগবে। এরপরে আসবে হচ্ছে শ্রমিক মজুরি কত লাগবে। তো আমরা এই ইটের গাঁথুনির জন্য শ্রমিক মজুরি লিস্ট যদি জানি, অর্থাৎ 1 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য কয়টা শ্রমিক লাগে বা সেখানে 10 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য কতগুলো শ্রমিক লাগবে, তো সেই বিষয়টা যদি আমরা জানি তাহলে কিন্তু শ্রমিক মজুরিটা আমরা নির্ধারণ করতে পারবো। তো দেখো যে আমরা এখান থেকে এখন নির্মাণ সামগ্রীর বাবদ যে খরচটা হবে বা যত টাকা আসবে সেই বিষয়টা একটু লিখে ফেলি। তাহলে দেখো আমরা এখান থেকে নির্মাণ সামগ্রী বাবদ খরচটা বের করব। নির্মাণ সামগ্রী
বাবদ খরচ। আচ্ছা, আমাদের ইটের পরিমাণ আসছে হচ্ছে 4100টা। তাহলে আমরা ওই তালিকা থেকে কিন্তু জানি যে 1000 প্রথম শ্রেণীর ইটের মূল্য হচ্ছে 3400 টাকা, অর্থাৎ প্রতি হাজারের মূল্য 3400 টাকা। সেটা কি ইট? প্রথম শ্রেণীর ইট। তাহলে আমরা গাঁথুনিতে কিন্তু প্রথম শ্রেণীর ইটই ব্যবহার করি, অর্থাৎ সুপার স্ট্রাকচার যে দেয়ালটা আছে বা সুপার স্ট্রাকচার যে গাঁথুনিটা হয় সেই গাঁথুনিতে আমরা প্রথম শ্রেণীর ইট ব্যবহার করি। এর জন্য প্রথম শ্রেণীর ইটের দর এখানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখন নির্মাণ সামগ্রী বাবদ খরচ বের করব। প্রথমে নির্মাণ সামগ্রী ছিল ইট। তাহলে ইট টোটাল হচ্ছে 4100, অর্থাৎ 4100টা। 1000-এর জন্য আমরা জানি হচ্ছে 3400 টাকা। দেখো, আমরা যদি এভাবে লিখি যে 1000 ইটের মূল্য 3400 টাকা, তাহলে আমরা বলতে পারি যে একটা ইটের মূল্য 3400 ভাগ হচ্ছে 1000 টাকা। অর্থাৎ ঐকিক নিয়মে যদি বলি তাহলে 4100টা ইটের মূল্য কত হবে? তাহলে 3400 গুণ 4100 ভাগ হচ্ছে 1000। তাহলে এইটা হিসাব করলেই কিন্তু ইটের মূল্যটা বের হয়ে আসবে। তাহলে নির্মাণ সামগ্রী বাবদ খরচ সেটা হচ্ছে ইট 4100টা, 1000-এর মূল্য হচ্ছে 3400 টাকা, এই জন্য 1000 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ এই লেখাটাই কিন্তু এখানে লিখলাম। তাহলে আমরা এখান থেকে মূল্য পাবো। সে মূল্যটা কত আসবে দেখো, 4100 গুণ 3400 ভাগ হচ্ছে 1000, তাহলে 13940 টাকা। অর্থাৎ 10 ঘনমিটার ইটের গাঁথুনি করতে হলে আমরা ইটের মূল্য বাবদ খরচ করব হচ্ছে 13940 টাকা। 13940 টাকা। এখন সেকেন্ডে আমরা যে নির্মাণ সামগ্রীটা বের করছিলাম সেটা হচ্ছে সিমেন্ট। তাহলে আমাদের সিমেন্টের পরিমাণটা আসছিল কিন্তু 15 ব্যাগ। তাহলে আমরা এখন সিমেন্টের জন্য কি পরিমাণ টাকা হিসাব করব সেটা বের করব। সিমেন্ট হচ্ছে 15 ব্যাগ। এখন পিডব্লিউডি অক্টোবর 2006 কর্তৃক যে শিডিউলটা ছিল, যে নির্মাণ সামগ্রীর যে একক মূল্য, সেখান থেকে কিন্তু আমরা পাই 1 ব্যাগ সিমেন্টের মূল্য হচ্ছে 320 টাকা। তাহলে 15 ব্যাগ সিমেন্টের মূল্য 15 গুণ 320। তাহলে এখান থেকে আমরা সিমেন্টের মূল্যটা বের করে ফেলতে পারবো, 15 ইন্টু 320, তাহলে 4800 টাকা। তাহলে এখানে আমি সিমেন্টের মূল্য বাবদ পেয়ে যাচ্ছি 4800 টাকা। এরপরে হচ্ছে 3 নাম্বার যে নির্মাণ সামগ্রীটা ছিল সেটা হচ্ছে বালি। তাহলে বালি আমরা এই যে ইটের গাঁথুনি করতে বালির পরিমাণ লাগছিল হচ্ছে 3 ঘনমিটার, অর্থাৎ আমরা যে বালির পরিমাণটা বের করে রাখছিলাম সেটা কিন্তু 3 ঘনমিটার ছিল। তাহলে 3 ঘনমিটার এবং পিডব্লিউডি অক্টোবর 2006 কর্তৃক যে শিডিউলটা ছিল সেই শিডিউলে প্রকৌশল সামগ্রীর যে মূল্য তালিকা ছিল সেখান থেকে আমরা পাই হচ্ছে 1 ঘনমিটার বালির মূল্য হচ্ছে 390 টাকা। তাহলে 3 ঘনমিটার বালির মূল্য কত? 3 গুণ 390, অর্থাৎ 1 ঘনমিটারের মূল্য যদি 390 হয় তাহলে 3 ঘনমিটারের মূল্য 3 গুণ 390। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 3 ইন্টু 390, 1170 টাকা। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা ইটের গাঁথুনি করছি 10 ঘনমিটার। সেই 10 ঘনমিটার ইটের গাঁথুনি করতে আমরা যে নির্মাণ সামগ্রী বাবদ খরচ করছি সেই খরচের পরিমাণটা কিন্তু এই টোটালটা। তাহলে এই টোটালটা আমরা একটু যোগ করে ফেলি। এটা হচ্ছে 19,910 টাকা। তাহলে আমরা যে 10 ঘনমিটার ইটের গাঁথুনি করছি সুপার স্ট্রাকচারে, সেই সুপার স্ট্রাকচারের জন্য টোটাল নির্মাণ সামগ্রী বাবদ খরচ করছি 19,910 টাকা। তো এরপরে আমাদের কিন্তু আরও কিছু খরচ আছে, অর্থাৎ এই যে ইটের গাঁথুনি করতে শুধুমাত্র কিন্তু নির্মাণ সামগ্রী বাবদই খরচ হয় না, সেখানে আমাদের হচ্ছে শ্রমিক বাবদ খরচ হবে এবং ঠিকাদারের একটা মুনাফা থাকবে। তাহলে এই দুইটা বিষয় আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে
তাহলে আমরা নির্মাণ সামগ্রী বাবদ কিন্তু খরচ মোট পেয়ে গেলাম হচ্ছে 19,910 টাকা। এখন আমাদের পরের যে খরচটা সেটা হচ্ছে শ্রমিক মজুরি বাবদ খরচ বা শ্রমিক বাবদ খরচ যেটাই বলি, সেটা আমাদের এই ইটের গাঁথুনি তৈরি করতে বা ইটের গাঁথুনির কাজের জন্য আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে প্রতি 10 ঘনমিটারের জন্য হেড মিস্ত্রি লাগে 1 জন, রাজমিস্ত্রি লাগে হচ্ছে 8 জন এবং মজুর বা যোগালী লাগে হচ্ছে 15 জন। এটা কিন্তু আমরা আগের টেবিল থেকে বা ওই চার্টটা থেকে কিন্তু আমরা দেখে আসছিলাম। তাহলে আমরা সেখান থেকে এই শ্রমিক মজুরি খরচটা বের করতে পারি। তো আমরা বলতে পারি যে প্রতি 10 ঘনমিটারের জন্য, তো যেহেতু এখানে আমাদের কাজের পরিমাণও 10 ঘনমিটার আছে, তো সুতরাং আমরা একবারেই কিন্তু মানটা বের করতে পারছি। তো দেখো, হেডমিস্ত্রি যদি 1 জন লাগে 10 ঘনমিটারের জন্য, তাহলে আমরা হেডমিস্ত্রির সংখ্যাটা এখানে 1 দিতে পারি এবং হেডমিস্ত্রি বাবদ যে জন প্রতি যে খরচটা সেটা আমরা ওই শিডিউল থেকে জানি, সেটা হচ্ছে 240 টাকা। বা তোমার যখন তুমি কাজ করবা তখন ওই এলাকার বাজার দর অনুযায়ী হেডমিস্ত্রি বাবদ যে মজুরিটা আছে সেই মজুরি দিয়েও তুমি এখানে গুণ করতে পারো। তো দেখো, এই যে দর বিশ্লেষণ, এটা যদি একই কাজের জন্য আলাদা আলাদা কোনো ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু একই দর বিশ্লেষণ বের হবে বা মানটা কিন্তু একই বের হবে এরকম কোনো কিছু না। অর্থাৎ এক একজনের জন্য এই হিসাবটা কিন্তু এক এক রকম হবে, অর্থাৎ তার অ্যাজাম্পশনের উপরে বা তার ধরে নেওয়ার উপরে বা সেই এলাকার দরের উপরে কিন্তু নির্ভর করবে। তো এক্ষেত্রে তোমাদের যদি কারো দর বিশ্লেষণ অন্য কারোর সাথে না মিলে তাহলে কিন্তু সমস্যা নাই, যে তোমরা মনে করতে পারো যে আমার অঙ্ক হয় নাই বা ওর হয়েছে হয়তো। তো পরীক্ষার ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এখানে অরিড হওয়ার কিছু নাই, যে তুমি যেভাবে করছো প্রসিডিউর যদি সেম ঠিক থাকে তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে। অর্থাৎ তুমি এখানে 240-এর জায়গায় 500 টাকাও ধরে নিতে পারো, কোনো সমস্যা নাই, যদি প্রশ্নে সেটা উল্লেখ করা না থাকে বা তোমার হচ্ছে ডিজাইনে যদি উল্লেখ করা না থাকে বা যে তোমার কারিগরি বিনির্দেশটা থাকবে ওই কাজের জন্য সেই বিনির্দেশে যদি এই বিষয়গুলো উল্লেখ করা না থাকে তাহলে তুমি ওই এলাকার বা ওই এলাকার জন্য যে দরটা আছে সেই দর অনুযায়ী তুমি ধরে নিবা। আচ্ছা, তাহলে আমরা জানি হেডমিস্ত্রি লাগে হচ্ছে 1 জন 10 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে 1 জন দিছি। এরপরে হচ্ছে 1 জনের জন্য খরচ হচ্ছে বা 1 জনের মজুরি হচ্ছে 240 টাকা। তাহলে এখানে টোটাল হেডমিস্ত্রি বাবদ খরচ হচ্ছে 240 টাকা। এরপরে হচ্ছে রাজমিস্ত্রি লাগে হচ্ছে প্রতি 10 ঘনমিটারের জন্য 8 জন। এখন রাজমিস্ত্রি মজুরি ধরে নিছি 200 টাকা, অর্থাৎ 1 জনের জন্য 200 টাকা, তাহলে 8 জনের জন্য কত? 1600 টাকা। এরপরে হচ্ছে মজুর বা যোগালী, তাহলে সেই মজুর বা যোগালী 10 ঘনমিটারের জন্য লাগে হচ্ছে 15 জন। তো এখানে অনেকে অনেক রকম ধরতে পারে, তুমি ধরতে পারো 16 জন বা অনেকে 17 জনও ধরে, কোনো সমস্যা নাই। যদি সেটা প্রশ্নে উল্লেখ করা না থাকে তাহলে তুমি 15, 16 বা 17 ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ধরে নিলাম 15 জন। এখানে 1 জনের জন্য মজুরি হচ্ছে 140 টাকা, তাহলে 15 জনের জন্য মজুরি হচ্ছে 2100 টাকা। এখন এই শ্রমিক মজুরি বাবদ আরও কিছু যে এক্সট্রা খরচ আছে, অর্থাৎ শ্রমিক মজুরি বাবদ তো খরচ আমরা পাইলাম, এখন আরও কিছু এক্সট্রা খরচ এখানে থাকে। সেই এক্সট্রা খরচ হচ্ছে বিবিধ টুলস অ্যান্ড প্লান্টস, অর্থাৎ বিভিন্ন আমাদের যে টুলস লাগে কাজের জন্য সেই টুলস অ্যান্ড প্লান্টসের জন্য আমরা লামসাম 100 টাকা ধরে নিলাম 10 ঘনমিটারের জন্য। এবং স্ক্যাফোল্ডিং, অর্থাৎ তোমরা জানো যে ইটের গাঁথুনি যখন করা হয় তখন সেই গাঁথুনিটার হাইট যদি 1.5 মিটারের বেশি উচ্চতায় হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা বাঁশের মাচা তৈরি করতে হয়। তো সেই মাচাটাকে আমরা বলি হচ্ছে স্ক্যাফোল্ডিং। তো সেই স্ক্যাফোল্ডিংয়ের জন্য 100 টাকা লামসাম খরচ ধরে নিছি 10 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য। তাহলে এই যে নির্মাণ সামগ্রী, শ্রমিক মজুর বাবদ এবং বিবিধ টুলস এবং স্ক্যাফোল্ডিং, এই টোটাল খরচটা আমাদের আসলো হচ্ছে 24,050 টাকা। এই 24,050 টাকা আসলো আমাদের নির্মাণ সামগ্রী খরচ, তারপর হচ্ছে শ্রমিক মজুরি খরচ এবং বিবিধ আরো যে পারিপার্শ্বিক যে বিষয়গুলোর উপর খরচ থাকে সেই খরচ মিলিয়ে আমাদের 24,050 টাকা আসলো। এখন এই 24,050 টাকায় কিন্তু আমাদের মোট খরচ না। এই মোট খরচ এইখানে যে মোটটা পাইছি এটা হচ্ছে 2টা দফার জন্য। এখন আমাদের আরো একটা খাত কিন্তু আছে, সেটা হচ্ছে ঠিকাদারের মুনাফা বাবদ একটা খরচ থাকবে, সেই খরচটাও কিন্তু হিসাব করতে হবে। তো আমরা জানি যে ঠিকাদারের মুনাফা কোনো কাজের জন্য যে পরিমাণ টোটাল খরচ আসে তার 10% ঠিকাদারের মুনাফা ধরতে হয়।
তাহলে এই যে 24,000 টাকা আসলো বা 24,050 টাকা আসলো, এখানে ঠিকাদারের মুনাফা আসবে 10%। তাহলে এই 24,000-এর 10% যত টাকা আসবে তত টাকা কিন্তু আবার এখানে আমাদের অ্যাড করতে হবে ঠিকাদারের মুনাফা বাবদ। এরপরে হচ্ছে আমাদের কিছু ওভারহেড খরচ আছে যেগুলো আমরা আগে থেকে জানতাম না, হঠাৎ করে কিছু খরচ চলে আসে। সেই ওভারহেড খরচটা হচ্ছে আমরা ধরি হচ্ছে টোটাল খরচের 4.5%, 4.5%, সরি 3.5%। অর্থাৎ ওভারহেড খরচটা তোমরা জানো 3.5%, মোট খরচের 3.5% ধরা হয়। আরেকটা খরচ আছে সেটা হচ্ছে ভ্যাট, অর্থাৎ আমাদের এই টোটাল যতগুলো খরচ আছে এই খরচের জন্য কিন্তু কিছু ভ্যাট পরিশোধ করতে হবে। সেই ভ্যাটের জন্য আমরা খরচ ধরি হচ্ছে 4.5%, টোটালের 4.5%। তাহলে এখানে আমরা আরো কিছু খরচ পাবো, সেটা হচ্ছে ঠিকাদারের মুনাফা। ঠিকাদারের মুনাফা সেটা হচ্ছে টোটাল খরচের 10%। তাহলে টোটাল হচ্ছে 24,050 গুণ হচ্ছে 10%। তাহলে এই টাকাটা কত আসবে একটু হিসাব করে দেখো। তাহলে ক্যালকুলেটরে হিসাব করি, 24,050 গুণ 10%। এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে 2,405 টাকা। এরপরে হচ্ছে আমাদের ওভারহেড কিছু খরচ থাকবে, সেই ওভারহেড খরচটা এখানে হিসাব করে দিব। ওভারহেড চার্জ, ওভারহেড চার্জটা হচ্ছে টোটাল এই খরচের 3.5%, অর্থাৎ 3.5%। তাহলে 24,050 গুণ 3.5%। তাহলে এখান থেকে আমরা এটা পাবো হচ্ছে 24,050 গুণ হচ্ছে 3.5%, 841.75 টাকা। আরেকটা খরচ আছে সেটা হচ্ছে ভ্যাট। তাহলে এখান থেকে আমরা ভ্যাটের পরিমাণটা বের করব। সেই ভ্যাটের পরিমাণটা ধরা হয় হচ্ছে 4.5%। তাহলে টোটাল হচ্ছে 24,050 গুণ 4.5%। তাহলে এটা কত হয় একটু হিসাব করে দেখো, যে 24,050 গুণ 4.5%, এই মানটা আসবে 1,082.25 টাকা। তাহলে এখন আমরা টোটাল টাকার পরিমাণ বের করব, অর্থাৎ মোট খরচ। 10 ঘনমিটার ইটের গাঁথুনি করতে টোটাল খরচ, সেটা হচ্ছে নির্মাণ সামগ্রী আছে, শ্রমিক মজুরি আছে, এরপর হচ্ছে ঠিকাদারের মুনাফা, ওভারহেড খরচ, ভ্যাট, এই সবগুলো মিলিয়ে আমরা এখন টোটাল অ্যামাউন্ট পেয়ে যাব। সেই টোটাল অ্যামাউন্ট কত? এখানে ছিল 24,050 যোগ এখান থেকে আবার এই খরচটা পাচ্ছি 2,405 যোগ হচ্ছে 841.75 যোগ হচ্ছে 1,082.25। তাহলে এই মানটা আসলো 28,379 টাকা। এখন আমরা দর বিশ্লেষণ করব, মানে হচ্ছে 10 ঘনমিটারের জন্য টোটাল খরচের পরিমাণ পাইলাম, তাহলে হচ্ছে 1 ঘনমিটারের জন্য কত খরচ হবে সেই পরিমাণটা বের করার অর্থই হচ্ছে দর বিশ্লেষণ। তাহলে এখন আমরা লিখব প্রতি ঘনমিটারের খরচ, প্রতি বা 1 ঘনমিটারের জন্য খরচ। 1 ঘনমিটারে জন্য সেটা হচ্ছে টোটাল হচ্ছে 10 ঘনমিটারের জন্য 28,379 টাকা। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 1 ঘনমিটারের জন্য পাবো। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 2,837.9 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য দর বিশ্লেষণ, সেটা হচ্ছে 1 ঘনমিটারের জন্য খরচ 2,837.9 টাকা। এখন আমাদের এখানে কত তলার কাজ হচ্ছে সেটা কিন্তু বলা নাই, তো ধরে নিছি এটা হচ্ছে 1 তলা। তো 1 তলার জন্য
আমরা এখানে মজুর বা যোগালী হচ্ছে 15 জন ধরে নিছি, কিন্তু যখন দ্বিতীয় তলা বা তৃতীয় চতুর্থ তলা এভাবে উল্লেখ করে দিবে তখন প্রতি তলার জন্য আমরা 6 জন করে এক্সট্রা মজুর বা যোগালী এখানে ধরে নিব। তাহলে এখানে যদি বলে নিত যে 2 তলার কাজ হচ্ছে বা 2 তলার সুপার স্ট্রাকচার নির্মাণে 10 ঘনমিটার ইটের গাঁথুনির জন্য দর বিশ্লেষণ করো, তাহলে সবগুলোই সেম থাকবে, জাস্ট যোগালীর জায়গায় আমরা এখানে 6 জন আরো অ্যাড করে দিব এক্সট্রা। তাহলে এখানে কতজন হবে? 21 জন। যদি সেটা 3 তলার জন্য হয় তখন আরো 6 জন অ্যাড করে দিব। তো প্রতি তলার জন্য আমরা 6 জন করে যোগালী এখানে অ্যাড করে দিব, তাহলেই আমরা এই দর বিশ্লেষণটা করতে পারবো। তো আশা করি তোমরা ইটের গাঁথুনির যে দর বিশ্লেষণটা দেখলে, এই দর বিশ্লেষণ থেকে অন্যান্য বিভিন্ন ইটের গাঁথুনির জন্য তোমরা দর বিশ্লেষণ করতে পারবা। ধন্যবাদ।